তফসিলি জাতি সংরক্ষিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের দলীয় মনোনয়ন চেয়ে আবেদন ডাক্তার অলোক কুমার দাস তালুকদারের। গত 16 জানুয়ারি তিনি গুয়াহাটির কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নের আবেদন জমা দেন। রামকৃষ্ণনগর বিধানসভার রাকেশ নগরের বাসিন্দা ডাক্তার তালুকদার জানান, এই বিধানসভা এলাকার বহু অংশ বিল অধ্যুষিত। সনবিল ও ডাটা বিলের মতো গুরুত্বপূর্ণ জলাভূমিকে কেন্দ্র করে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে আর্থিক অগ্রগতি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। নির্বাচিত হলে বিল ভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করে স্থানীয় মানুষের আয়ের পথ সুগম করার আশ্বাস দেন তিনি। ডক্টর অনুপ কুমার দাস তালুকদার। আমি রামকৃষ্ণনগর সমষ্টির একজন বাসিন্দা। আমার বাড়ি রাকেশনগর। আমি রামকৃষ্ণনগর সমষ্টির একজন প্রত্যাশী হিসেবে নমিনেশন কংগ্রেস পার্টিতে জমা করেছি গত 16 জানুয়ারি। আমার পড়াশোনা গুরুচরণ কলেজে আমি প্রি ইউনিভার্সিটি করি 2 বছর, তারপর শিলচর রিজনাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করি। পরে আমি ইন্ডিয়ান অয়েলে জয়েন করি 1985 সনে। ইন্ডিয়ান অয়েল আপনারা জানেন একটা সর্বভারতীয় এবং মাল্টিন্যাশনাল কোম্পানি। আমি 38 বছর ইন্ডিয়ান অয়েলে চাকরি করে রিটায়ার করি এজ এ জেনারেল ম্যানেজার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। চাকরি করার সুযোগে আমি আমার MBA করি উৎকল ইউনিভার্সিটি থেকে। তারপরে আমি MSW করি উৎকল ইউনিভার্সিটি অফ কালচার থেকে এবং PhD করি ম্যানেজমেন্টের উপরে। তাছাড়া আমি একজন চার্টার্ড ইঞ্জিনিয়ার এবং ফেলো ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া। আমার সমষ্টিতে 5 জন নমিনেশন সাবমিট করেছে কংগ্রেস পার্টি থেকে। আমার সহযোগী সুরুচি রয়, মিসেস সুরুচি রয়, মিস্টার সমীরণ শঙ্কর তেলি, শ্রী বুদ্ধ দাস মহাশয়, নরিতা ম্যাডাম নরিতা জয়শুক্ল। আমি আমাদের গুয়াহাটিতে কংগ্রেসের যে ভবন, কংগ্রেস ভবনে জমা করেছি। কয় তারিখে? 16 জানুয়ারি। কাজ হলো, দেখুন রামকৃষ্ণনগর এরিয়াটা মেনলি একটা বিল এরিয়া, সন বিল, রাতা বিল, আপনারা সব জানেন। এবং লোকেদের জীবিকা হলো মৎস্য এবং চাষ। ওই ব্যাপারে আমি চেষ্টা করব যাতে যে ইয়ং প্রজন্ম আছে এরা যেন চাকরির একটা সুযোগ পায়, কর্মজীবী হয়, এবং কর্মজীবী করতে গেলে একটা লোকাল ইন্ডাস্ট্রি সঙ্গে যুক্ত থাকা দরকার। তো এর জন্য সনবিল রাতাবিল এরিয়ার যে আর্থসামাজিক উন্নয়নের জন্য আপনারা জানেন বোধহয় যে আসাম ইউনিভার্সিটি এবং আপনার রবীন্দ্রনাথ ট্যাগর ইউনিভার্সিটি ওনাদের সহযোগিতায় একটা প্রজেক্ট রিপোর্ট হয়েছে। এবং এই 3-4 দিন আগে সনবিল উৎসব হয়ে গেছে একদিনের জন্য, 14 মাদাল বোধে একটা জায়গা সনবিলের ওখানে। আমি ওখানে অ্যাটেন্ড করেছিলাম এবং আমার সুযোগ হয়েছিল আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির চ্যান্সেলর অরূপ রাহা সাহেব এবং আমাদের ভাইস চ্যান্সেলর সেন্ট্রাল ইউনিভার্সিটি ডক্টর পন্থ এবং মানবেন্দ্র দত্ত চৌধুরী সাহেব আমাদের রবীন্দ্রনাথ ট্যাগর ইউনিভার্সিটি হুজায়, ওনাদের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং ওনারা একটা প্রজেক্ট তৈরি করেছেন। তো আমি ওইটা নিয়ে স্টাডি করব এবং ওই রিপোর্টের ভিত্তিতে লোকাল যে কিছু ইন্ডাস্ট্রি যদি করা যায় কর্মসংস্থান, সেটার উপর নজর দেব। এবং যে সমস্ত ইন্টেরিয়র রাস্তাঘাট আছে এইগুলো কিভাবে উন্নত করা যায়, ভিতরে গ্রামের ভিতরে রাস্তাগুলো। আজকেও আপনারা দেখবেন একটা খবর বেরিয়েছে যে দুর্লভসরাতে একটা ব্রিজ ভেঙে পড়েছে। 1 বছর হলো যে অরিজিনাল ব্রিজটা ছিল, যেটা কংগ্রেস আমলে তৈরি হয়েছিল, ওই ব্রিজটা 1 বছর থেকে মেনটেন্যান্স হয় না।
যাত্রীগণ অনেক কষ্ট করে একটা মানে ভাঙা ব্রিজ দিয়ে যাচ্ছিল, তারপর আর একটা ব্রিজ হলো, এই ব্রিজেরও মেনটেনেন্স নেই, আজকে এই দুর্ঘটনা ঘটলো। এবং যদি আরও ভিতরে আপনারা যান, মথুরা বাজার একটা জায়গা আছে, ওখানে যদি যান, তো সিংলা নদীর উপরে একটা বাঁশ দিয়ে সেতু তৈরি করা হয়েছে এবং সরকারের তরফে হাজার হাজার লোক ওই রাস্তা দিয়ে বাঁশের সেতু দিয়ে যাতায়াত করছে। সরকারের তরফ থেকে কোনো মানে তৈরি করা হচ্ছে না প্লিজ। আমি চেষ্টা করব। শিক্ষা হলো একটা জিনিস, এখন বিজেপির জমানায় আপনি একটা জিনিস দেখবেন, নতুন নতুন বিল্ডিং হচ্ছে কিন্তু টিচার নেই। বিল্ডিং দিয়ে কি হবে? যে বিল্ডিং ধরে আরও 10 বছর যেত, ওই বিল্ডিংকে রেখে আর একটা বিল্ডিং সাইডে করছে। এটা কিছুই না, শুধু কন্ট্রাক্টরদের পয়সা পাইয়ে দেওয়ার একটা মতলব। কারণ টিচার যেখানে থাকার কথা 4 জন আছে, 1 জন, ওখানে টিচার দিলে 12 মাস স্যালারি দিতে হবে, কিন্তু বিল্ডিং করে পকেটে যাবে ওদের পয়সা, টিচার দিলে পয়সা যাবে। রাজনীতি দেখুন, আমি ছাত্র অবস্থায় রাজনীতি করেছি, তখন তো আর ডাইরেক্ট বলা যায় না, কলেজের যেটা রাজনীতি আমরা করেছি। আমি যখন গুরুচরণ কলেজে পড়তাম বা আরইসি রিজনাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিলচরে পড়তাম, তখন আমাদের রাজনীতি আমরা করেছি রানাদা সন্তোষ মোহনদেব স্যারের সঙ্গে, অনেক দিনে কথা, 85 সনের কথা। তো ফ্যামিলিতে আমাদের রাজনীতি আছে। পড়াশোনার জন্য চাকরি ক্ষেত্রে আমি বাইরে ছিলাম বলে অনেক দিন রাজনীতির সঙ্গে আমি দূরে ছিলাম। এখন রিটায়ার হওয়ার পর আমি চাইছি আমাদের যে সনবিল এরিয়াটা মেনলি একটা রিজার্ভ সিট, বিশেষ করে কৈবর্ত সমাজের লোকেরা বেশি বসবাস করেন। আমি চাইছি আমার সমাজের লোকদের একটু সহযোগিতা করতে, যারা একটা উন্নত জীবনযাপন করেন, এবং এটা করতে গেলে আমি একা পারবো না, একটা প্ল্যাটফর্ম দরকার। এবং যেহেতু আমার পরিবার দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে জড়িত ছিল, আমি রিটায়ার হওয়ার পরে আসি, প্রায় আমার 3 বছর চলছে। রিটায়ার হওয়ার পর আমি এসে আমার কংগ্রেসের প্ল্যাটফর্মে যোগদান করে আমি এখন ওখানে একটা জনসভা করি। নিশ্চয়ই এটা ডিপেন্ড করে মানসিকতার উপর। আমি তো বললাম আমাদের পরিবার কংগ্রেসের পরিবার, আমাদের একটা লিগেসি আছে। আমার দাদু ছিলেন, বললাম, এই করিমগঞ্জেরই এমএলএ এমপি ছিলেন, এবং আমার অন্য অন্য রিলেটিভরা অনেক আছেন যারা রাজনীতিতে আছেন, অবশ্য আসামে না, ওয়েস্ট বেঙ্গলে আছেন, অন্য অন্য জায়গায়, ত্রিপুরাতে। কাজেই এটা তো আমার মনের মধ্যে কখনো এই প্রশ্ন আসেনি। দেখুন, আমার প্রস্তুতি গ্রামের ভিতরে, আমি বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কম প্রেজেন্স থাকে আমার, ইদানিং আমি শুরু করেছি, কিন্তু গ্রামের ভিতরে ইন্টেরিয়রে আমি যাই। যেমন ধরুন ছোটো বুবি, বড় বুবি, একদম মিজোরাম বর্ডার, তারপরে আমাদের সনবিল রাতাবিল এরিয়ার ইন্টেরিয়রে, যেখানে আপনার অল ওয়েদার রোড নেই, বিশেষ করে বর্ষার দিনে বৃষ্টির সিজনে রাস্তাই থাকে না, প্রায় 70% রাস্তা আপনার জলপথ। তো ইন্টেরিয়রে আমি কাজ করছি, এবং আমি আশা করি যে আমাদের এলাকার ভোট এখন 2,20,000 রাফলি। প্রতিদিন তো আমাদের কংগ্রেসের মধ্যে 5 জন ক্যান্ডিডেট নেই, আমরা একসঙ্গে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপির সঙ্গে। এখন বিজেপি কোন ক্যান্ডিডেট দেবে ওটা তো ওদের ঘরোয়া ব্যাপার। এখন আমাদের দলের ভিতরে কোনো রকম কিছু নেই, আমরা আমাদের একজন ক্যান্ডিডেট পাবে, আমরা মন থেকে সবাই ঠিক করে নিয়েছি। প্রতিদ্বন্দ্বিতা মেনলি বিজেপির সঙ্গে।